নমস্কার বন্ধুরা, ব্রাইট ইলেকট্রনিক্সে আবার আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আবার একটা নতুন প্রোডাক্ট। সেই প্রোডাক্টটার আমরা আনবক্সিং করব, রিভিউ করব এবং টেস্টিং করব। তো দেখুন, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ধামাকাদার স্পিকার। দেখুন, আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি 15 ইঞ্চি 1200 ওয়াট কম্পিটিশন পারপাসে যে স্পিকার ব্যবহার করা হয় সেই স্পিকার। কোম্পানির নাম হলো ক্ল্যারিয়ন। এখানে মডেল নাম্বার দেখুন JMKSW 15460, এটা হলো মডেল নাম্বার। আর ব্র্যাকেটে লেখা আছে 2400, কিন্তু 2400 ওয়াটের যেটা আছে সেটা কিন্তু এর অ্যাকচুয়াল ওয়াট নয়। অ্যাকচুয়াল ওয়াট হচ্ছে 1200 ওয়াট। 2400 ওয়াট হলো এর পিক পাওয়ার। ওকে, দেখুন 2400 ওয়াট এখানে লেখা আছে। তো এর স্পেসিফিকেশন কোম্পানি কি দিয়েছে আমরা এই প্যাকেটেই থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, প্রথম কথা হচ্ছে এর ডায়ামিটার হচ্ছে 15 ইঞ্চি। এর নমিনাল ইম্পিডেন্স 8 ওহমস। সব স্পিকারই এখন 8 ওহমসেরই আসে। আচ্ছা, এর এইএস পাওয়ার হ্যান্ডেলিং হচ্ছে 1200 ওয়াট এইএস। ওকে, আর এর ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 2400 ওয়াট। সেন্সিটিভিটি দেখুন, সেন্সিটিভিটি দিয়েছে 95 ডেসিবেল। সঙ্গে ফ্রিকোয়েন্সি রেঞ্জ যেটা আছে সেটা হচ্ছে 44 হার্টজ টু 2.2 কিলো হার্টজ। 44 হার্টজ থেকে 2.2 কিলো হার্টজ পর্যন্ত স্পিকারটা কাজ করবে। তার মানে এই স্পিকারটা থেকে আমরা কিন্তু যেমন লো বেস পাবো, সঙ্গে সঙ্গে কিন্তু একটা মিড বেসের থ্রোয়িংটাও পাবো। ঠিক আছে, যেটা ডিজে পারপাসে ইউজ করা হয়, সেখানে কিন্তু সামান্য একটু থ্রো দরকার হয়, সেই থ্রোটাও কিন্তু আমরা এই স্পিকার থেকে পাবো। আর এখানে দেখুন, এর ভয়েস কয়েল ডায়ামিটার হচ্ছে 4.5 ইঞ্চ, 4.5 ইঞ্চ। ওকে, আর এর ওয়েন্ডিং মেটেরিয়াল CCAW আউট ইন আউট। তো ইন আউট কয়েলের একটা ইন আউট কয়েল দেওয়া রয়েছে এর মধ্যে CCAW ওয়্যারের। ওকে, আচ্ছা এখানে দেখুন ফর্মার মেটেরিয়াল গ্লাস ফাইবার মানে হচ্ছে যে কয়েলটা আছে সেই কয়েলটার উপর যে কয়েল মেটেরিয়ালটা আছে, সিলিন্ডারটা আছে, তার উপরে যেটা কয়েল করা আছে সেই সিলিন্ডারটা অ্যাকচুয়ালি গ্লাস ফাইবারের তৈরি। আচ্ছা, এরপর দেখুন ওয়েন্ডিং ডেপথ দেওয়া রয়েছে। সারাউন্ডিং মেটেরিয়াল এখানে দেওয়া আছে পলিকটন। আর ম্যাগনেট হচ্ছে এখানে 253 ফেরাইট রিং ম্যাগনেট দেওয়া আছে। ওকে, তো আমরা এই প্রোডাক্টটার আনবক্সিং করি। আনবক্সিং করে দেখি ভেতরে কীরকম স্পিকারের কোয়ালিটি কোম্পানি দিয়েছে। ওকে, তো দেখতে থাকুন ব্রাইট ইলেকট্রনিক্স। তো দেখুন বন্ধুরা, আমি স্পিকারটাকে আনবক্সিং করে নিয়েছি। তো এই স্পিকারের উপরে কোম্পানি টোটাল স্পেসিফিকেশান এখানে প্রিন্টিং করা আছে। দেখুন, এর মডেল নাম্বার হচ্ছে JMKSW 15460, ব্র্যাকেটে লেখা আছে 2400। ওকে, প্রফেশনাল স্পিকার। আর এদিকে লক্ষ্য করুন, এখানে 8 ওহমস ইম্পিডেন্স, 15 ইঞ্চি স্পিকার, ফ্রিকোয়েন্সি রেঞ্জের লেখা আছে। বাকি আমি যা স্পেসিফিকেশন আপনাদেরকে বলেছি সেই স্পেসিফিকেশন কিন্তু এখানে প্রিন্টিং করা আছে। আচ্ছা, এই জায়গায় লক্ষ্য করি, দেখুন সব স্পিকারের মতোই এখানে একটা জালি দেওয়া রয়েছে, জাল দেওয়া রয়েছে। আর এখানে অ্যাকচুয়ালি যে কয়েলটা ব্যবহার করা হয়েছে সেটা 4.5 ইঞ্চি কয়েল। আর সঙ্গে এখানে হিট ভেন্টিলেশন দেখুন 1 2 3 4 5 6 7 8 8টা কিন্তু হোল করা রয়েছে হিট ভেন্টিলেশনের জন্য। আর এখানে ক্ল্যারিয়নের লোগো দেওয়া রয়েছে। এবার আমি সাইড দিকে দেখাই। এটা দেখুন, এখানে একটা বারকোড দেওয়া রয়েছে। আর এখানে পুশ টার্মিনাল যেটা ব্যবহার করা হয়েছে সেটাও কিন্তু খুব ভালো কোয়ালিটির পুশ টার্মিনাল ব্যবহার করা হয়েছে। আর এখানে এটা অ্যাকচুয়ালি মিলিটারি সিরিজের আন্ডারে আসে। তো একই চেসিসে আমরা আগের বারে যে স্পিকার দেখেছি সেম চেসিসেই কিন্তু এই স্পিকারটা দেখছি। তো আর এটার স্পিকারের চেসিসটা কিন্তু খুব মজবুত, খুব মানে হাই কোয়ালিটির একটা চেসিস ব্যবহার করা হয়েছে, অ্যালুমিনিয়াম ডাইকাস্টের। আর এখানে বাকি লিড ওয়্যারটা আপনাদেরকে দেখায়। লিড ওয়্যার যেটা ইউজ করা হয়েছে সেটাও কিন্তু সিল্ডেড আছে, সফট আছে। আর এখানে আপনারা দেখতে পাবেন যে হিট ভেন্টিলেশনের জন্য কিন্তু খুব বড় বড় হোল করা রয়েছে, যাতে করে গরম বাতাস বেরিয়ে যায় বাইরে। ঠিক আছে, আর দেখুন এখানে টপ আর বটম প্লেট যেগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো কিন্তু খুব ভালো হাই কোয়ালিটির ব্যবহার করা হয়েছে। দেখুন, এখানে আমরা পেপারটা দেখতে পাচ্ছি, পেপারটা কিন্তু একটা ওয়েদার কোটিং দেওয়া রয়েছে পেপারে। আর আমি স্পিকারটাকে উল্টে এর পেপার কোয়ালিটি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে থাকুন ব্রাইট ইলেকট্রনিক্স। তো বন্ধুরা দেখুন, এখানে কোম্পানি যে পেপারটা ব্যবহার করেছে সেটা কিন্তু একটা নন প্রেস পেপার কোন।
সঙ্গে 3 স্টেপ অ্যাডজাস্টেড জাম্পার ব্যবহার করা হয়েছে। আর এখানে যে ডাস্ট ক্যাপটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু মেশিন সিল ডাস্ট ক্যাপ, সঙ্গে এখানে ক্ল্যারিয়নের লোগো প্রিন্টিং করা আছে। আর এখানে দেখুন রাবারের গ্যাসকিট ব্যবহার করা হয়েছে। ওকে, তো এর পেপারটা কিন্তু খুবই শক্ত, যাতে করে ফুল পাঞ্চ বা ভাইব্রেশনে পেপারটার কোনো রকম ক্ষতি না হয় সেইভাবে এটা খুবই মজবুত ব্যবহার করা হয়েছে। ওকে, এবার দেখুন স্পাইডারটা কীরকম ইউজ করা হয়েছে। এখানে স্পাইডার যেটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু সিলিকন কোটেড স্পাইডার ব্যবহার করা হয়েছে। আর সঙ্গে একটা রিং দিয়ে এলেঙ্কি দিয়ে কিন্তু টাইট করা আছে, যাতে করে হাই জাম্পিংয়েও স্পাইডারটা ছেড়ে না যায়। ঠিক আছে, তো কোম্পানি যথেষ্ট ভালো মেটেরিয়ালস ইউজ করেছে এই স্পিকারটা তৈরি করার জন্য। তো এটা আমরা এবার সাউন্ড টেস্ট করব। সাউন্ড টেস্ট করে দেখব যে এর বেস রেসপন্স আর মিড বেস রেসপন্স কীরকম আছে। তো দেখতে থাকুন ব্রাইট ইলেকট্রনিক্স। MT Remix. Canta y sé. তো বন্ধুরা, আপনারা অডিও টেস্ট শুনলেন। তো কমেন্টে অবশ্যই জানাবেন যে স্পিকারটার অডিও আপনাদের কেমন লাগলো আর কি মনে হলো, রেজাল্ট কি হবে আপনারা কমেন্ট করে জানান। ওকে, তো আমার পার্সোনাল যেটা মনে হলো যে এই স্পিকারটার বেস রেসপন্স খুব ভালো লাগলো। বেসের যে পাঞ্চ, যে কোয়ালিটি, খুব ভালো কোয়ালিটি আছে। আপনারা যারা ডিজে কম্পিটিশনের টপের জন্য হেভি ওয়াটেজের স্পিকার খুঁজছেন, 1200 ওয়াটের স্পিকার খুঁজছেন, তাদের জন্য কিন্তু এটা খুব ভালো চয়েস হবে। আপনারা এটা ইউজ করতে পারেন। আর এই স্পিকার আমার কাছে অ্যাভেলেবেল আছে, ডিসক্রিপশনে আমার নাম্বার আছে, যাদের প্রয়োজন অবশ্যই কল করবেন। আর ব্রাইট ইলেকট্রনিক্স চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। নমস্কার।